channel CB. স্বাগতম সিবি নিউজে। একের পর এক ঘটনা। রোহিঙ্গা শরণার্থী সংকটের পর থেকে এ অঞ্চলে মানব পাচার নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সময়ে এর প্রবণতা আরও বেড়েছে, বিশেষ করে বর্ষার পর এবং শীত আসার আগে। সমুদ্র শান্ত থাকায় পাচারকারীরা এই সময়টাকে বেছে নেয়। এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় গত 2 সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপারের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইন প্রয়োগকারী সংস্থা, আইনজীবী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে শীত মৌসুমে মানব পাচার রোধে আগাম প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুলিশ, বিজেপি এবং কোস্টগার্ডের সক্রিয় ভূমিকার মাধ্যমে কক্সবাজার উপকূলে মানব পাচার বন্ধ করা সম্ভব। শিবিরের কঠিন জীবন থেকে মুক্তি পেতে এবং উন্নত ভবিষ্যতের আশায় রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। এই ঝুঁকিপূর্ণ যাত্রার সবচেয়ে বেশি শিকার হচ্ছে রোহিঙ্গা নারী ও শিশুরা। দুঃখের বিষয় হলো, মানব পাচারের এই পথে এখন কিছু বাংলাদেশি তরুণ তরুণীও প্রলুব্ধ হচ্ছে। গত কয়েক বছরে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন ভয়াবহ খবর উঠে এসেছে। মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডের জঙ্গলে মৃত্যু, পাচারকারীদের হাতে নির্যাতন এবং ট্রলারে খাদ্য ও পানির অভাবে মানুষের করুণ মৃত্যু। শুধু 2024 সালে এই বিপজ্জনক সমুদ্র যাত্রায় 650 জনেরও বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মানব পাচার আমাদের শ্রম বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। তাই এই বিপজ্জনক বাণিজ্য যে কোনো মূল্যে বন্ধ করা অপরিহার্য। টেকনাফ, উখিয়া, মহেশখালী এবং কক্সবাজার সদর সহ জেলার অন্তত 21টি পয়েন্ট দিয়ে সমুদ্রপথে মানব পাচার চলছে। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, এর বেশিরভাগ ভুক্তভোগী রোহিঙ্গা তরুণী। পুলিশ এবং অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে নিয়মিতভাবে পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং পাচারকারীদের গ্রেফতার করা হচ্ছে। যদিও পুলিশ বলছে পাচারের ঘটনা কমেছে, কিন্তু এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সমুদ্রে প্রায় 5000 ট্রলার মাছ ধরায় নিয়োজিত, অথচ এর মধ্যে কোনগুলো মানব পাচারে জড়িত সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। যত দ্রুত সম্ভব ট্রলারগুলিতে জিপিএস সিস্টেম স্থাপন এবং মাঝিদের অনলাইন ডেটাবেসের আওতায় আনা জরুরি। মানব পাচার বন্ধ না হওয়ার আরেকটি বড় কারণ হল ভুক্তভোগী রোহিঙ্গা পরিবারগুলো প্রায় মামলা করতে রাজি হয় না। আমরা মনে করি কক্সবাজার দিয়ে সমুদ্রপথে মানব পাচার বন্ধে সরকারের পক্ষ থেকে আরও কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত। বিচার প্রক্রিয়া দ্রুত করা, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারি নিশ্চিত করা এক্ষেত্রে অত্যন্ত জরুরি। পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.